দিন, দিন মনে হচ্ছে নিজের মূল্য অনেকটাই কমে যাচ্ছে। সবকিছুর মূল্য অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। এটা কেন বললাম সেটার অবশ্যই একটা কারণ আছে। এখন যখন আমরা বাজারে যাই তখন দেখা যায় যে আমাদের থেকেও সবকিছুর মূল্য এত বেশি যে আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হয়। আসলে আমি কি করতেছি বা কিভাবে আমি নিজের সংসারটাকে চালাবো সেটা নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছি। শুক্রবারে বাজারে যাওয়ার পর এত বেশি ভিড় ছিল, যাই হোক বাজারে মোটামুটি অনেক রকম মাছই ছিল। তবে যেই দোকানেই যাই না কেন সেই দোকানে মাছের এত বেশি দাম যে দেখে ১০ বার ভাবতে হচ্ছে আমি মাছটা কিনতে পারবো না বা কিনবো কিনা। কিনেও ভয় দেখা যায় যে যতটুকু মাছ কিনবো সেটা তো আমার বাসায় একবেলাতেই শেষ হয়ে যাবে। তবে কিছু করার নাই, যেহেতু খাওয়া লাগবে আর নিজেদের চাহিদার জন্য খাবারটাও কিনা লাগবে। তো যত বড় দামই হোক না কেন চেষ্টা করি কম দামে কিছু, যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে সেটা করারই। তো সেইদিনও নিয়ে আসলাম কিছু দেশি মাছ। তবে দেশি মাছগুলো আনার জন্য এতটা বেশি আগ্রহ ছিল বা অন্যান্য মাছগুলো আনতে অনেকটা বেশি ইচ্ছা করছিল। তবে টাকার সাথে আর সেটা হয়ে ওঠে নাই। তো তারপর যেটা আমাদের ভাল লাগলো বা যেটুকু মাছ না কিনলেও নয় সেখান থেকে কয়েক রকমের মাছ নিয়ে বাসায় চলে আসলাম। গত সপ্তাহে মেয়েকে কলাপাতায় মাছ ভাজি করে দেওয়ার পরে সে আবার এ সপ্তাহ বায়না করলো আমাদের কাছে যে সে কলাপাতায় করে মাছ ভাজি করে খাবে। তো যাই হোক মেয়ের আবদার রাখতে এখানে মানে সব রকমের পাঁচমিশালি দেশি মাছটা আনতে পারলাম না, মানে ১২০০ টাকা ১৪০০ টাকা কেজি বলাতে। তো এখানে আজকে বাটা মাছ আর আমি এখানে আজকে তপসী মাছ যেটা বলে সেটা নিয়ে আসছিলাম। তো সেখান থেকে কিছু মাছ বেছে নিলাম, সাথে মাছের সাথে যে ডিমগুলো হয়েছিল সেগুলাকেও নিয়ে নিলাম, যেগুলাকে না ফেলে দিয়ে একবারে করে কলাপাতায় করে ভাজি করে নিই। তো সবসময় যে জিনিসগুলো দিয়ে মাছটাকে ভাজি করি, পেঁয়াজ রসুন লবণ হলুদ মরিচ আর সরিষার তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এখন ২টা কলাপাতা নিয়ে নিলাম, কলাপাতায় এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো চারিদিকে ছিটিয়ে দিয়ে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। আসলে বাচ্চা মানুষ আবদার করলো তার আবদারটা তো অবশ্যই রাখা লাগবে। আর সে যেহেতু এমনিতেও যেকোনো কিছু খাইতে চায় না বা অন্য কোনো মাছও তার তেমন একটা বেশি পছন্দ না, এই মাছটা তার খুব ভালো লাগলো। এইজন্য দেখা যায় আমরা বাবা-মারা যত একটু দামি হোক না কেন চেষ্টা করি তাদের মনের মানে ইচ্ছাটা পূরণ করার জন্য বা তাদেরকে তাদের মতো করে একটু রান্না করে দেওয়ার জন্য। সবসময় দেখা যায় বাসায় থাকা হয় না, তারকে তার পছন্দ মতো কোনো জিনিস রান্নাও করে এভাবে দেওয়া হয় না। তবে শুক্রবারের দিন চেষ্টা করি বাসায় থাকলে সবার পছন্দেরই একটু, একটু করে রান্না করতে। আমি আবার এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পাতাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো সময় নিব। কলা পাতায় মাছ ভাজি সবসময় আমাদের কাছে অনেক বেশি পছন্দ। তবে মেয়েটা দেখতেছি এখন দিন, দিন একটু, একটু করে এই খাবারটাকে অনেক বেশি পছন্দ করতেছে। তাই ওর জন্যই অনেক কষ্ট করে কলা পাতা জোগাড় করে তারপর আবার মাছটাকে ভাজি করার চেষ্টা করতেছি। আমরা অনেকে হয়তোবা মাছটাকে উল্টাতে পারি না। তবে উল্টানোটা একেবারেই সহজ। একটা মানে থালার মধ্যে যদি আগেই মাছটাকে নিয়ে নেওয়া হয়, তারপরে আরেকটা পাতা মানে কড়াইতে দিয়ে থালটাকে একটুভাবে উপর থেকে দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে উল্টানো যায়। তো মাছটার একটা পাশ হয়ে গেল, আরেকটা পাশকে আমি হওয়ার জন্য একটু সময় নিব। তার উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আরো ৫ মিনিট চুলায় রেখে নামিয়ে নিলাম। তো এই তো আজকে আমাদের কলা পাতায় মাছ ভাজিটা হয়ে গেল। এখন দুপুরবেলা ওকে আমি খেতে দিই। এইভাবে কার, কার মাছ ভাজি পছন্দ সেটা অবশ্যই জানাবেন। আর কে, কে খেয়ে থাকেন সেটাও বলতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।